সকালে ঘুম থেকে উঠি শুধু কাজ আর কাজ। তো দেখো আরও একটা কাজ চলে আসলো আমার ওপর, ছেলের স্কুলের জন্মাষ্টমী সেলিব্রেশন। তো তাই নিয়ে কি ড্রেস পরাবো সেটা নিয়েই টেনশনে পড়ে গেছিলাম। তাই আর কিছু না ভেবেই চলে গেলাম মার্কেটে ড্রেস কিনতে। তো এই ড্রেসটা কিনে আনলাম। তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর হ্যাঁ, ছেলেকে কৃষ্ণ সাজানোর পর সেটাও তোমরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা সকালই শুরু করেছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পেলে আমার ওকে ড্রেস পরানো কমপ্লিট। এবার আমি ওকে জুয়েলারি পরাবো। তো কি জুয়েলারি পরাবো আমি তো বুঝতেই পারছি না, তাই আমার সব জুয়েলারি বক্সগুলো বের করলাম। আর ভেবে পাচ্ছি না যে আমি ওকে কি পরাবো। আর যেহেতু ও স্কুলে যাবে তাই আমি ওকে ভারী কোনো গয়না পরানোর কথা ভাবছিলামই না। আমি চাইছিলাম যে একদমই হালকা কিছু গয়না পরাবো। তো শেষমেশ একটা পুঁথির মালা পেলাম, আমি সেটাকেই ওকে পরালাম। কারণ এমনিতেও গরম খুব পড়েছে, আর এত কিছু গায়ের মধ্যেও রাখতেও পারবে না। সো সেই কথা ভেবেই আমি ওকে হালকা গয়না পরালাম। আর তারপরে দেখলাম যে কানটা ফাঁকা ফাঁকা লাগছে। তারপর কানে দেখলাম যে কি পরানো যায়, আর সেরকমভাবে তো কানেও কিছু পরানোর কিছুই পাচ্ছি না। তো তাই একটা কানে পেয়েছিলাম, সেটাকে আমি যে মাথায় ব্যান্ডটা লাগানো ছিল সেটার সাথে বাঁধিয়ে ওকে কানেরটা পরিয়ে দিলাম। আর ও তো রীতিমতো ভয় পাচ্ছে আর আমার থেকে দূরে সরে যাচ্ছে। ও মনে করছে যে আমি ওকে কান ফুটিয়ে কানের পরাবো। আমি বললাম না রে, তোর কান কেন ফোটাবো? তারপরে আমি বলছি তুই আয় আমার কাছে, আমি তোকে ঠিক করে পরিয়ে দিচ্ছি। তারপর ও আসলো, কিন্তু ও তাও ওর মুখটা দেখো, ও ভয় পাচ্ছে যে আমি ওকে যেন কানটা ফুটিয়ে কানের পরাচ্ছি। তো তারপর আমার কানের পরানো কমপ্লিট। এবার আমি বসে গেলাম কালার বক্স নিয়ে। হোয়াইট কালারটা নিলাম আর ইয়েলো কালারটা নিলাম, দুটো মিক্সড করে। আমি যেহেতু কপালের তিলক করব, তো দুটো মিক্সড করে লাগালে ভালো লাগবে। তো তোমরা দেখো আমি কপালের তিলকটা ইয়েলো দিয়ে করে নিলাম, আর মাঝখানটা রেড কালার দিলাম। তো তোমরা দেখে বলো অবশ্যই কেমন লাগছে। আর তোমরা ওকে দেখলে বুঝতেই পারবে যে ও শান্ত হয়ে বসছিল না, ছটফট করছিল। আর মিরর দেখে খুব খুশি হচ্ছিল। আমি একটু একটু করে সাজিয়ে দিচ্ছি, আর আয়না দেখছি আরও খুব খুশি হচ্ছে, বসেই নাচ করছে। তো এই দেখো আমার পাপা সোনার ফাইনাল লুক। কেমন লাগছে আমার লিটল কৃষ্ণাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাও। আর সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, ওকে স্কুল থেকে বানাতে দিয়েছিল দুটো ক্রাফট, একটা ছিল মটকা আর একটা হলো বাঁশি। তো দেখো আমি সেগুলোকে রাত্রেই বানিয়ে রেখেছিলাম। তো এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো কৃষ্ণার হাতে আমি মটকাটা দিয়ে দিলাম আর বাঁশিটা দিয়ে দিলাম। তো ওই বাঁশিটা যেহেতু জামার সাথেই ছিল, আর এই বাঁশিটা আমি কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি। তো তারপর আমরা চলে গেলাম স্কুলে। তো স্কুলে পৌঁছানোর পর আমি ওকে বললাম পাপা একটু দাঁড়াও, আমি তোমার ভালো করে একটা ভিডিও নেই। তো ও কাউকে ওখানে দেখতে পাচ্ছে না, মানে কোনো ছেলেকে কৃষ্ণ সেজে দেখতে পাচ্ছে না। তাই ও রেগে গিয়ে বলছে চলো এখান থেকে চলো। তারপর ও চলে গেল ভিতরে। আর এদিকে দেখো নার্সারির বাচ্চাদের আর ক্লাস LKGর বাচ্চাদের বাইরে বের করেছিল ওদের ফটোশ্যুট করার জন্য। আর এদিকে দেখো, এদিকে একটা সুন্দর কৃষ্ণ দাঁড়িয়ে আছে পুরো ফুলের সাজে। তো ওকে দেখতেও খুব সুন্দর লাগছিল। তো চলো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও। তো আবারও বলি সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি বাসে থেকো। টাটা।